আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের এই প্রশ্ন ব্যাংকে হচ্ছে তোমরা কি পাবে সেই বিষয়টাও বলে দিব, এবং আজকের বিষয় হচ্ছে তোমাদের সুবা গল্প থেকে এমসিকিউ, অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, তোমরা আমাদের এই প্রশ্ন ব্যাংকে হচ্ছে জ্ঞানমূলক যেই তোমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ পদ্য এবং গুরুত্বপূর্ণ গদ্যগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে মূলত এই প্রশ্ন ব্যাংকটি সাজানো হয়েছে, যেখানে তোমরা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং হচ্ছে এমসিকিউগুলো পেয়ে যাবে। তোমাদের যে যতগুলো গদ্য এবং পদ্য আছে এর উপর ভিত্তি করে কিভাবে নিতে হবে এবং সাজেশনটা কিভাবে পাবে সব কিছু বিস্তারিত ক্লাসের শেষে বলা হবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ হতে সুবা গল্পটির জ্ঞানমূলক প্রশ্ন, ধারাবাহিকভাবে এমসিকিউ এবং হচ্ছে তোমাদের হচ্ছে এটার উপর ভিত্তি করে অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। এখান থেকে তোমাদেরকে বলে রাখি শুরুতে, এখান থেকে তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি চিটাগং বোর্ড, ঢাকা বোর্ড, তুমি বাংলাদেশের যেই বোর্ডের হও না কেন, এখান থেকে ইনশাল্লাহ সুবা গল্প থেকে যদি প্রশ্ন আসে, তুমি এমসিকিউ, অনুধাবনমূলক, সৃজনশীল যেটাই বলো না কেন 99% কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে বলতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। সুবা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন। এক নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা দিনে কয়বার গোয়ালঘরে যেত? সুবা হচ্ছে দিনে 3 বার গোয়ালঘরে যেত। আচ্ছা, এটা একটু বড় করে দেখাই। সুবা দিনে কয়বার গোয়ালঘরে যেত? 3 বার। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবার বাবার নাম কি? সুবার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা কখন নদীর তীরে বসে? সুবা কখন নদীর তীরে এসে বসে? সুবা হচ্ছে কাজকর্মে যখন অবসর পাই তখন নদীর তীরে এসে বসে। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রতাপ সুবার মর্যাদা বুঝত কেন? মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়ায় প্রতাপ সুবার মর্যাদা বুঝত। সুবা গল্পের খাকে অকর্ম বলা হয়েছে। সুবা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপকে অকর্ম বলা হয়েছে। 7 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে, সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়? সুবা হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়। 8 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে, সুবার মা সুবার প্রতি বিরক্ত ছিলেন কেন? সুবাকে নিজের গর্বের কলঙ্ক মনে করে সুবার মা তার প্রতি বিরক্ত ছিলেন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিশলয় অর্থ কি? কিশলয় অর্থ হচ্ছে গাছের নতুন পাতা। কিশলয় অর্থ কি? কিশলয় অর্থ হচ্ছে গাছের নতুন পাতা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাকারি অর্থ কি? বাকারি অর্থ খাদের দুই দিকে দুই প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। অর্থাৎ দুই দিকে কি করা হয়, তোমার হচ্ছে এটাকে বাকারি বলা হয়। দুই প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের যে ফালি, এটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে ভার বলি। কোন অঞ্চলে বা কার জেলাতে কী নামে বলা হয় এটাকে অবশ্যই তোমরা কমেন্ট করে এটা জানাবে। এখন দেখো অনুধাবনমূলক প্রশ্ন। একটা কথা বলে রাখি, অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে বলতে চাই তাহলে এই ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি জাস্ট প্রশ্নগুলো বলে যাব। তোমরা হচ্ছে এই প্রশ্নসহ উত্তরসহ এই শিটটি, বাংলা প্রথম পত্রের এই শিটটি সহ তোমাদের যতগুলো বিষয়ের তোমাদের শিট লাগবে, প্রত্যেকটা বিষয়ের শিট কিন্তু তোমরা যেখান থেকে হচ্ছে 90% কমনের নিশ্চয়তা দিয়ে থাকবো, সেই রকম তোমাদের সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবে। তো শুধুমাত্র বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য থেকে যতগুলো এমসিকিউ এবং তোমার হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দেখতে হবে, এই সম্পূর্ণ শিটটি তোমরা পেয়ে যাবে মাত্র 100 টাকায়। তো এটা কিভাবে 100 টাকায় নিবে সেটা আমি ক্লাস শেষে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা মাত্র 100 টাকায় এই বাংলা প্রথম পত্রের
এই শীটটি নিয়ে নিতে পারবে, যেখানে হচ্ছে তুমি সবগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে শুধুমাত্র তোমার পরীক্ষার জন্য লাগবে। এখানে কিন্তু পরীক্ষার জন্য লাগবে না এরকম কিছু তোলা হয়নি, এখানে এমন প্রশ্নগুলো তোলা হয়েছে যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা 90%, যেটার বাহিরে তোমাকে বাংলা প্রথম পত্র থেকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি, তোমরা যখন শীটটা নিবে তখন হচ্ছে উত্তরগুলি সহ পেয়ে যাবে, উত্তরগুলি সহ পড়তে পারবে। 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, তুমি আমাকে যাইতে দিও না, মা উক্তিটি ব্যাখ্যা করো। এই উক্তিটি ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, সুবা মনে মনেই বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন। তারপর 3 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, মা সুবাসিনীকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কেন, এটা। তারপর 4 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, বাক্যহীন 4 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, বাক্যহীন মনুষ্যর মধ্যেই বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। সুবা গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা করো। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন, বুঝিয়ে লিখো। এটা হচ্ছে 5 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন। এই উত্তরগুলো সহ তোমরা শীটটা দ্রুত সংগ্রহ করে নিবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা কলকাতায় যেতে চায় না কেন। 7 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, প্রতাপের প্রতি তার মা বাবার নিরাশ হবার কারণ বুঝিয়ে লেখো, এটা। তারপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা সব সজ্জায় লুটিয়ে পড়লো কেন। 8 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি। তারপর 9 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, সুবার পিতামাতা চিন্তিত হয়ে পড়লেন কেন। এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। 10 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয়, ব্যাখ্যা করো, এটা। তারপর এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, অর্থাৎ সুবা গল্প থেকে তোমার যে এমসিকিউগুলো অবশ্যই দেখতে হবে সেগুলো এখন দেখব আমরা। আমি তোমাদেরকে আবারও বলতেছি, বাংলা প্রথম পত্রের থেকে এটা এমন একটি নোট তোমাদের জন্য সাজানো হয়েছে যেটার বাহিরে তোমাকে কিছুই পড়তে হবে না। এটা পড়লেই এটা থেকেই যদি সুবা থেকে কোনো প্রশ্ন আসে এটা থেকেই, এটার ভিতর থেকে ইনশাল্লাহ অবশ্যই পাবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর যে এমসিকিউটা, এটা দেখো। 1 নম্বর এমসিকিউটা আছে, সুবার বাসার অভাব পূরণ করে দেয় তরুণ মর্মর, এটা হবে তরুণ মর্মর। আচ্ছা, তারপরে হচ্ছে সুবা গল্পে প্রশ্নটা হচ্ছে, সুবার বাসার অভাব পূরণ করে দেয় হচ্ছে তরুণ মর্মর, গোয়ালের গাপি গোসাইদের ছেলে বিড়াল শাল, এটা হবে তরুণ মর্মর। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটি দেখো, সুবা গল্পে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে, শান্ত হৃদয়কে বোঝানো হয়েছে। তারপর 3 নম্বর এমসিকিউটা হচ্ছে, সুবা সঙ্গীদের মধ্যেই ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে, ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে প্রতাপকে। 4 নম্বর এমসিকিউটি হচ্ছে, সুবা গল্পে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন, কারণ হচ্ছে মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে। 5 নম্বর এমসিকিউটি হচ্ছে, ডাগর চোখ মেলে সুবা কার মুখের দিকে তাকাতো, এটা হচ্ছে বাবা মায়ের দিকে। তারপর 6 নম্বর এমসিকিউটি হচ্ছে, শিশুকাল থেকে সুবা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন, কারণ হচ্ছে সকলের দুশ্চিন্তায় প্রকাশ করত, সকলে দুশ্চিন্তা করত তার জন্য, এই কারণে। তাহলে আমরা সর্বশেষ দেখলাম 6 নম্বর প্রশ্ন। এখন দেখব 7 নম্বর প্রশ্ন। তোমরা 7 নম্বর প্রশ্নটি খেয়াল করো। 7 নম্বর এমসিকিউটি, পিতামাতার নীরব হৃদয় বলতে সুবা গল্পের মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে, এখানে হচ্ছে দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে। 8 নম্বর এমসিকিউটা হচ্ছে, সুবাকে তার মা গর্বের কলঙ্ক মনে করেন, কেননা সুবা হচ্ছে বাক প্রতিবন্ধী, এই কারণে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়, সুবা মুক্তির আনন্দ হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতিতে খুঁজে পায়। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুবা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল, সুবা নিজের বিয়ের সংবাদ পেয়েছিল প্রথমে হচ্ছে প্রতাপের কাছে। তারপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল, বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল, বাণীকণ্ঠের কান্নার কারণ ছিল হচ্ছে পিতৃহৃদয়ের কাতরতা। সর্বশেষ অসহায় সুবা আত্মসমর্পণ করেছে কার কাছে, আত্মসমর্পণ করেছে ধরণীর কাছে। তারপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, সুবা কথাটি কাকে
শুভা কথাটি কাকে বলেছিল? শুভা কথাটি বলেছিল হচ্ছে এই প্রশ্নটি তোমরা উত্তর দিবা 13 নম্বর প্রশ্নটি। 13 নম্বর প্রশ্নটির উত্তর আচ্ছা দিয়ে দিচ্ছি প্রকৃতিকে। আচ্ছা, তারপরে দেখো 14 নম্বর এমসিকিউটি। 14 নম্বর এমসিকিউটি হচ্ছে কাফুল। কাফুল শব্দের কফুল শব্দের অর্থ কি? কফুল শব্দের অর্থ হচ্ছে গাল। 15 নম্বর এমসিকিউটি হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কী পায়? বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা অকৃত্রিম ভালোবাসা পায়। 16 নম্বর এমসিকিউটি হচ্ছে আমাকে সবাই বলিলে বাঁচি। শুভার এই উক্তিতে প্রকাশ পেয়েছে হতাশা, তারপরে হচ্ছে কি বেদনা, প্রত্যাশা না কিন্তু, ঠিক আছে? এখানে হবে হতাশা ও বেদনা, 1 ও 3, 1 ও 3 এটাই হবে। তারপরে হচ্ছে 17 নম্বর এমসিকিউটি হচ্ছে পিতা মাতার মনে সে সর্বদা জাগরুক ছিল। কথাটি দ্বারা বোঝানো হয়েছে, কথাটি দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে 2 ও 3, অর্থাৎ শুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তাকে বোঝানো হয়েছে, আর শুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ এটাকে বোঝানো হয়েছে। তাহলে উত্তর হবে গ নাম্বার। 18 নম্বর এমসিকিউটা হচ্ছে প্রতাপের প্রধান শখ কী ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। তারপরে হচ্ছে 19 নম্বর হচ্ছে শুভার চোখের ভাষা কেমন? শুভার চোখের ভাষা ছিল হচ্ছে অসীম উদার। 20 নম্বর এমসিকিউটা হচ্ছে তর্জমা। তর্জমা শব্দের অর্থ কী? তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ। এখন আসি, তোমরা আমাদের কাছ থেকে আমাদের সাজেশনটা কিভাবে নিবে। মূলত আমাদের সাজেশনটা তোমরা হচ্ছে একটা সাজেশন 100 টাকা দিয়ে না কিনে তোমরা চাইলে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ, যেখানে তোমরা যুক্ত হলে একদম পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তোমার পরীক্ষার দিন পর্যন্ত, পরীক্ষার দিন রাতে পর্যন্ত তোমাকে হচ্ছে 90% পর্যন্ত কমন উপযোগী সাজেশনগুলো তোমার পরীক্ষার দিন আগ মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। সেই গ্রুপে কিন্তু তুমি চাইলে যুক্ত হতে পারো। তো সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে। তো আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01861549811। এই নাম্বারটি তোমরা নিয়ে নাও, 01861549811। এই নাম্বারটি আমি কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হলে তোমরা সেখানে ক্লাসও পেয়ে যাবে, এবং হচ্ছে তোমাদের যতগুলো সাজেশন আছে এরকম তোমাদের জন্য যতগুলো কমন উপযোগী সাজেশন তৈরি করা হয়েছে সবগুলো সাজেশন সেখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দ্রুত আমাদের গ্রুপে, আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য, পরীক্ষার আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে মেসেজ দিতে হবে। এসএসসি লিখে মেসেজ দিলে তোমাকে আমাদের সেই সাজেশনটি দিয়ে দিতে পারবো।